بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم إن كنتم تعلمون হে ঈমানদাররা লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম তোমরা একজন আরেকজনের ঘরের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না, কারণ ঘরের মধ্যে মহিলারা আছে। এই জন্য নির্দেশনা কার? জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা না যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিবা আর তারা অনুমতি না দিবে। অনুমতি না নিবা, অনুমতি না দিবে, উভয় পক্ষ থেকে অনুমতি নেওয়া এবং দেওয়া না নেওয়া পর্যন্ত তোমরা ঘরের মধ্যে প্রবেশ করবা না, বাড়ির মধ্যে প্রবেশ করবা না। হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তাদের থেকে অনুমতি নেওয়ার জন্য বাড়ির বাহির থেকে ভাবি বাড়িতে আছেন নাকি কথাটা বলে বাড়ির মধ্যে ঢুকে গেলেন, দরজা দিয়ে ঢুকে গেলেন, এইরকম না। আল্লাহ তাআলা বলেন ওয়া তুসাল্লিমু, তাদেরকে সালাম প্রদান করো, সালাম প্রদান করো। একবার সালাম দাও, মহিলারা সাবধানতা অবলম্বন করে সালামের জবাব যদি দিয়ে দেয়, এরপরে তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবা, বাড়ির মধ্যে প্রবেশ করতে পারবা। মহিলাদেরকেও জানায় দেওয়া হলো বাড়ির বাহির থেকে সালাম দেয় তার মানে বাড়িতে আসার জন্য অনুমতি চায়। তুমি যদি অসতর্ক থাকো তাহলে তুমি সতর্ক হয়ে যাও। তোমার চাস্ত ভাই আসতেছে, তুমি একজন চাস্ত বোন একজন বেগানা নারী, তুমি তোমার চাস্ত ভাইয়ের সঙ্গে ওপেনলি দেখা করতে পারবা না, গোপন ভাবে দেখা করতে পারবা না, গোপন জায়গায় থাকতে পারবা না। যদি তুমি থাকতে চাও তাহলে ভিতরে তুমি নিজেকে আবৃত করো, এমন ভাবে নিজেকে আবৃত করো ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, যাতে করে তোমার সৌন্দর্য কোনোভাবেই তার কাছে প্রকাশ না পায়। এখানে অনেক সময় মুফাসসিরিন ইকরামগণ, আলেম উলামাগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। মহিলারা যখন ভিতরে থাকবে তাদের কতটুকু পর্দা করা। মহিলারা যখন ভিতরে থাকবে তখন তাদের মুখমণ্ডলটা খোলা থাকবে, তাদের হাতের কবজি পর্যন্ত খোলা থাকবে, পায়ের টাকনু পর্যন্ত, সর্বোচ্চ পায়ের পাতা পর্যন্ত খোলা থাকতে পারে। এগুলো কাদের সামনে খোলা থাকবে? এই বিষয় নিয়ে আজকের সূরা নিসার 23 নং আয়াতের মধ্যে রব্বে কারীম তুলে ধরেছেন সুস্পষ্ট ভাবে। একজন মহিলা 14 জন পুরুষের সামনে এতটুকু জায়গা খোলা রাখতে পারবে, একজন পুরুষ 14 জন নারীকে এতটুকু জায়গা দেখতে পারবেন, এর বাহিরে নয়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে সেটা তুলে ধরেছেন। এই জন্য কোনো অবস্থাতেই নারীরা তাদের সৌন্দর্য বাহিরে প্রকাশ করবে না, এতটুকু খোলা রাখবে, মুখমণ্ডল খোলা রাখবে, হাতের কবজি পর্যন্ত খোলা রাখবে, পায়ের পাতাটা খোলা রাখবে। এটার ভিতরে, বাড়ির ভিতরে। বাহিরে যখন আসবে মুফাসসিরিন ইকরামগণ বলেন ওয়ালা ইউদিনা জিনাতাহুন্না, অনেক উলামা ইকরামগণ বলেন বাহিরে যখন আসবে তখন তাদের মুখমণ্ডল খোলা থাকবে, কিন্তু অধিকাংশ উলামা ইকরামগণ মতামত ব্যক্ত করেছেন না 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 না, একজন মহিলার সৌন্দর্য হলো তার মুখমণ্ডলের মধ্য দিয়ে ফুটে ওঠে। অর্থাৎ মহিলার মুখমণ্ডলকে বলা হয় চেহারার রাজধানী। রাজধানী যেমনি ভাবে সর্বোচ্চ উচ্চ মানের হয়ে যায়, উত্তম হয়ে যায়, দামি হয়ে থাকে, তেমনি ভাবে একজন মহিলার সৌন্দর্য প্রদর্শিত হয় শুধুমাত্র তার চেহারার মধ্য দিয়ে। এই জন্য মহিলা কখনো কোনো অবস্থাতেই বাহিরে যখন বের হবে সমস্ত জায়গা পর্দা দিয়ে আবৃত করলো, মুখমণ্ডলটা খোলা রাখলো, এই অবস্থায় মহিলা বের হবে না। যদিও অনেক উলামা ইকরামগণ বলেছেন না এটা যাবে, কিন্তু না, এটা ভিতরে করবেন, বাহিরে না। বাহিরে যদি আপনি করেন তাহলে আপনার পর্দা করার কি হলো? পর্দা করেই বা কি লাভ হলো আপনার?
আপনার চেহারার সৌন্দর্য যেটা, রাজধানী যেটা, সেটাই যদি মানুষ দেখে পালায়, আপনি কেমন মহিলা, কেমন সুন্দর, আপনি দেখতে কালা না ধলা, আপনি কেমন দেখতে, এটা তো প্রস্ফুটিত হয়ে গেল, মানুষের কাছে সৌন্দর্য প্রকাশ পেয়ে গেল। যদি প্রকাশ পায় তাহলে তো ওই আয়াতের অংশের বিরুদ্ধে চলে যায়। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তুমি তোমার সৌন্দর্যকে কোনোভাবেই কোনো পুরুষের সামনে তুলে ধরো না। এই জন্য বাহিরে যখন মহিলারা বের হবে মুখমণ্ডল খোলা রাখবে। জোরে বলেন। বোরকা করেছে কিন্তু মুখ খোলা, বলেন তো এই বোরকা করার দাম আছে? দাম আছে? বোরকা পরেছে, হুজুর বোরকা তো পরেছে, মুখমণ্ডল খোলা। এই যে আগে কিছু দোকান থাকতো ঢোক, সামনের ঝাঁপ আলাদা, দোকানদার যেই দোকানের ভিতরে ঢুকবে, ঢোকের ভিতরে ঢুকবে, দোকানের ভিতরে ঢুকবে, এর জন্য আলাদা একটা দরজা থাকে, ছোট্ট একটা দরজা, দেখেছেন না আপনারা? দোকান চতুর্দিকে মেরে দিয়েছে, এই ছোট্ট যেই জায়গা দিয়ে দোকানদার ঢুকে, এই জায়গাটা তালা খুলে রেখেছে। দোকানটা হেফাজত হবে না? কি বলেন আপনারা? দোকান হেফাজত পুরাটাই হবে না? তার পুরোটাই যেমনি ভাবে দোকান চুরি হয়ে যাবে, তেমনি ভাবে মহিলারা যদি তাদের মুখমণ্ডল খোলা রেখে বাহিরে বের হয়, এই মহিলা ধর্ষিত হবে, নির্যাতিত হবে, ইফটিজিং হবে, এটাই স্বাভাবিক। এই জন্য মহিলারা যখন বাহিরে বের হবে, আপনার আন্ডারে আছে মেয়ে যতদিন, ততদিন দায়িত্ব আপনার। কারণ একজন পুরুষ যখন জাহান্নামে যাবে তখন সে একাই যেতে চাবে, তাকে একা একাই জাহান্নামে চলে যেতে হবে। কিন্তু নারীকে যখন জাহান্নামে যাওয়া হবে তখন তো নারী সর্বপ্রথম, আপনি বাবা, আপনাকে আগে টানবে, আপনাকে আগে টানবে। আমার বাবা তো আমাকে পর্দার বিধান শেখায় নাই। আপনি পর্দা করছেন, নামাজ পড়ছেন, মসজিদে এসে আল্লাহ আল্লাহ করছেন, কোরআন তেলাওয়াত করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, সব আমল ঠিক আছে, আপনার স্ত্রী বেপর্দায় চলছে। কি হলো? সারাদিন মাছ মেরে খড়ের তোলা যেমনিভাবে ফুটা দেখলে যা হয়, তেমনিভাবে আপনার আমল করলেও তো তাই হবে। একদিক দিয়ে আপনি আমল করছেন, একদিক দিয়ে মাছ মারছেন, খড়ে উঠছেন, তলা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। বেপর্দাভাবে আপনার স্ত্রী এবং নারী অর্থাৎ আপনার কন্যা, এরা বেপর্দাভাবে চলাফেরা করছে। একদিক থেকে আপনি আমলের সবগুলো আপনার আমল নামায় জমা করছেন, অপর দিক থেকে এই আমলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পর্দা করা সুন্নাত, জোরে বলেন। মাশাআল্লাহ, সকলেই জানেন। তাহলে বোঝা গেল পর্দা করা ফরজ, এটা সকলেই জানেন। কিন্তু আমরা মানতে চাই না, মানতে পারি না। না, মানতে হবে। কারণ আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন, বিধানকার। মানুষ কিভাবে চললে সুস্থ থাকবে, ভালো থাকবে, দুনিয়াতে অবক্ষয় হবে না, অন্যায় হবে না, অশ্লীলতা ছড়াবে না, এটা ভালো জানেন কে? এই জন্য বিধান মানতে হবে কার? সব জায়গায় মানলাম, বিধানের বেলায় আলাদা আরেকজনকে মানলাম, এটা তো হলো না। এমন একটা দেশে আমরা বসবাস করি, বোরকা পরে যদি ক্লাসে যায়, ইউনিভার্সিটি থেকে টিচাররা পর্যন্ত তাদের বোরকা টেনে হিসড়ে খুলে নেয়। এই হলো আমাদের দেশ। নাউজুবিল্লাহ বলবেন না? চিন্তা করছেন খুলে খুলুক। পর্দা করতে হবে না? হবে না? হবে। টক, ঝাল, মিষ্টি খাবার তিন রকমের হয়ে থাকে। টক খাবারটা তেঁতুল গাছ বা এই জাতীয় কোনো ফলের মধ্য দিয়ে খাবার রিফাইন করে বিভিন্ন জাতের, বিভিন্ন মানের উন্নয়ন করা হয়, আবিষ্কার করা হয়। মিষ্টি খাবারগুলো, এগুলো আখ জাতীয় বা মিষ্টি ফল জাতীয় যে সমস্ত গাছগুলো আছে, এদের মধ্য দিয়ে এই খাবারগুলো উৎপাদন করা হয়। ঝাল, মরিচ জাতীয় যে গাছগুলো আছে বা এই জাতীয় যত গাছ আছে, এখান থেকে এই খাবারগুলো আনয়ন করা হয়। এই খাবারগুলো আল্লাহ তাআলা এইভাবে না দিয়ে, জমিনের মধ্যে লুকায়িত না রেখে, ওপেনলি ভাবে যদি এমনি জমিনে ছড়াছিন্নভাবে ছড়ায় দিত, ছিটায় দিত, তাহলে মানুষ একজন আরেকজনকে মানত না। এই সমাজের মানুষ কাউকে আর মানত না, চাকরি করতো না, গরু পুষতো না, বিল্ডিং করতো না, কিছুই করতো না।
এই খাবারগুলো দামি, মানুষের কাছে খাবারগুলো কি, একজন মানুষের কাছে খাবারগুলো